প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো? আমি মোহাম্মদুর রহমান খান, সহকারী শিক্ষক বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, জুরানপুর অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে একটি ক্লাস নিচ্ছি নবম শ্রেণীর বিষয় পদার্থবিজ্ঞান, অধ্যায় হল চতুর্থ, অধ্যায়ের নাম কাজ ক্ষমতা শক্তি। এখন তাকে এর উপর ভিত্তি করে একটি উদ্দীপক আছে, সবাই বোর্ডে লক্ষ্য করা। উদ্দীপকে হলো ভূমি সি বিন্দুতে হচ্ছে ভূমির অবস্থান, সি বিন্দুতে এস উচ্চতায় এ বিন্দুতে একটি বস্তু আছে স্থির, অর্থাৎ বস্তুটি ভর এম সমান 10 কেজি, আর বস্তুটি এ বিন্দু থেকে এক দূরত্বে বি বিন্দুতে অবস্থান করা হলো। আবার সি বিন্দুতে আরেকটা অবস্থান আছে। এর উপর ভিত্তি করে 4টি প্রশ্ন। কয়ের প্রশ্ন, ক্ষমতা কাকে বলে? ক্ষয়ের প্রশ্ন, বিভব শক্তি পাঞ্চাচল বলতে কি বোঝায়? গয়ের প্রশ্ন, বস্তুটি ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে? গয়ের প্রশ্ন হচ্ছে দেখাও যে এ বি সি বিন্দুতে মোট শক্তি সমান। এখন আমরা এই চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টারটা হলো কাজ ক্ষমতা শক্তি। কয়ের প্রশ্ন আছে কাজ কাকে বলে? আমরা জানি কোনো বস্তু একক সময়ে কৃত কাজের হারকে ক্ষমতা বলা হয়। ক্ষমতা কাকে বলে? কোনো বস্তুর একক সময়ে কৃত কাজের হারকে কি বলা হয়? ক্ষমতা। যেমন আমি একটু লিখি, ক্ষমতা সাধারণত পি দ্বারা প্রকাশ হয়। পি ইজ ইকুয়াল টু W/T, অর্থাৎ W হচ্ছে কৃত কাজ। এখন W লেখা যায় mgh/T। এখন W হচ্ছে কৃত কাজ, T হচ্ছে সময়, M হচ্ছে বস্তু লোক অথবা ব্যক্তির বল, বস্তু বল, G হচ্ছে অভিযন্ত্রণ, S হচ্ছে উচ্চতা, T হচ্ছে সময়। এই হলো ক্ষমতার ইকুয়েশন। তাহলে আমরা বলতে পারি কোনো ব্যক্তি বা বস্তু দ্বারা একক সময়ে কৃত কাজের হারকে কি বলা হয়? ক্ষমতা বলা হয়। ক্ষমতার একক হলো ওয়াট। ক্ষয়ের প্রশ্ন আছে বিভব শক্তি 50 জুল বলতে কি বোঝায়? অর্থাৎ কোনো বস্তুকে স্বাভাবিক অবস্থা বা অবস্থান থেকে অন্য কোনো অবস্থা বা অবস্থানে আনলে বস্তু 50 জুল কাজ সম্পন্ন করে, এই অবস্থাকে বলা হয় অর্থাৎ 50 জুল বিভব শক্তি। অর্থাৎ কোনো বস্তুকে স্বাভাবিক অবস্থা বা অবস্থান থেকে অন্য কোনো অবস্থা বা অবস্থানে রাখলে নিলে যে অবস্থান তৈরি হয়, অর্থাৎ প্রতি সেকেন্ডে 50 জুল কাজ করে, তাহলে এটি হলো বিভব শক্তি। গয়ের প্রশ্ন, বস্তুটি ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে? দেখো, এখন বস্তুটি ভূমি হতে এস উচ্চতায় আছে। এখন কত উচ্চতা, ভূমি থেকে কত উচ্চতা যায় আর বিভব শক্তিটা গতিশক্তির দ্বিগুণ হবে, এটা বের করতে বলছে। তাইলে আমরা ধরি ভূমি হতে x উচ্চতায় অথবা x প্রাইম, কারণ উদ্দীপক x আছে, বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। তাহলে আমরা লিখতে পারি বিভব শক্তি P সমান mg(x প্রাইম। এবার গতিশক্তি লিখতে পারি, এবং গতিশক্তি লিখতে পারি E(k) = 12 mv²। সূত্রটা হচ্ছে এটা। এখন টোটাল উচ্চতা আছে s, তাইলে x মনে করেন এই জায়গাটা x প্রাইম আছে, x প্রাইমের ক্ষেত্রে ব্যাগটা কত হবে আমাদের বের করে নিতে হবে। তাহলে ব্যাগ লিখতে পারি u² + 2g, টোটাল দূরত্ব ছিল h - x প্রাইম, অর্থাৎ টোটাল দূরত্ব থেকে x প্রাইম ধরে নিয়েছিলাম, আমরা বিয়োগ করব, ঠিক আছে? এখন আমাদের কি দ্বারা হাফ ইন্টু বস্তুটা যেহেতু স্থির ছিল m এর মান দেখার পর u এর মান 0, তাহলে 0 বসলে 0 আসে 2gh - x প্রাইম। তাহলে এটা কাটা, তাহলে কি দাঁড়ালো mgh - x প্রাইম হবে।
এখন বলছে বিভব শক্তি গতি শক্তির কয় গুণ বলছে দ্বিগুণ। তাহলে লিখতে পারি সত্য মতে ইপি সমান 2 অফ ইকে, অর্থাৎ গতি শক্তির দ্বিগুণ হবে বলছে। তাহলে ইপির মান পাইছি আমরা কত, mg x প্রাইম ইজ ইকুয়াল টু 2 ইনটু, আর এটা mg h মাইনাস x প্রাইম, ঠিক আছে। এই এখন আমরা mg বাদ দিই, তাহলে x প্রাইম ইজ ইকুয়াল টু 2 ইনটু h মাইনাস x প্রাইম। এবার x প্রাইম এদিকে নিয়ে আসলে তাহলে 3x প্রাইম ইজ ইকুয়াল টু 2s। এবার x প্রাইম ইজ ইকুয়াল টু 2h বাই 3 সমান 2 ইনটু h এর টোটাল দূরত্ব ছিল কত, 50 ডিভাইড বাই 3, তাইলে ওইটা আছে নিচে 3 উপরে 100। এত মিটার দূরত্বে x প্রাইম দূরত্ব, এত মিটার দূরত্বে বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ হবে। এই হলো আমাদের, অর্থাৎ বস্তুটি ভূমি হতে 100/3 মিটার দূরত্বে উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ হবে। এগুলো গয়ের সমাধান। এখন দেখো আমাদের ঘর প্রশ্ন যায়, দেখাও যে এ বি সি বিন্দুতে মোট শক্তি সমান। তাহলে আমরা ওইটা করে নিই। দেখো কি দ্বারা ওইটা করলে, তাহলে দেখি এ বিন্দুতে মোট শক্তি কি হবে, লিখতে পারি এ বিন্দুতে বিভব শক্তি ইপি সমান mg/s। এখন আমরা মান বসাই, m এর মান কত, 10 ইনটু 9.8 ইনটু s উচ্চতা আছে কত, 50। তাহলে আমাদের এটা হিসাব করলে দাঁড়ায় কত, আমাদের এটা হিসাব করলে দাঁড়ায় 4900 জুল। এটা হিসাব করলে দাঁড়ায় 4900 জুল। এবার দেখা এ বিন্দুতে বস্তুটা কিন্তু স্থির, তাইলে এখানে গতি শক্তি নাই, অর্থাৎ ব্যাগ নেই। ব্যাগ না থাকলে তাইলে লিখতে পারে কি, শূন্য। তাহলে সুতরাং এ বিন্দুতে মোট শক্তি ই অফ এ সমান ই অফ বি প্লাস ই অফ কে সমান দেখা যায় 4900 জুল। এগুলো এ বিন্দুতে গতি শক্তি। এবার বি বিন্দুতে আসো, বি বিন্দুতে দেখো কি বলছে, বি বিন্দুতে তাইলে বিভব শক্তি আমরা বের করে দিই। বি বিন্দুতে বিভব শক্তি তাহলে ই অফ পি সমান, বি বিন্দুতে বিভব শক্তি কি হবে দেখো, বি বিন্দুতে বিভব শক্তি হইতেছে mg/s মাইনাস x, অর্থাৎ উচ্চতা থেকে বি বিন্দুতে x মিটার নিচে আছে। তাইলে m এর মান 10 ইনটু 9.8 ইনটু s এর মান 50 মাইনাস 20, x এর মান কত, 20। তাইলে লিখতে পারি 100 ইনটু 9.8 ইনটু 30। কিছু উত্তর হইতে আছে, এইটার হিসাব হইতে আছে বি বিন্দুতে বিভব শক্তি আছে 2940 জুল। 2940 জুল। এই এখন এবার বি বিন্দুতে গতি শক্তি, বি বিন্দুতে গতি শক্তি ই কে ইজ ইকুয়াল টু লেখা আছে হাফ এম বি স্কয়ার। এখন ব্যাগের মান আমরা বের করতে হলে তাহলে লিখতে পারি হাফ এম ইন্টু লিখতে পারি ইউ স্কয়ার প্লাস 2g এস মাইনাস এক্স। এইটা এখন আমরা মান বসিয়ে দিই। মান বসিয়ে আমাদের কি দাঁড়ায়, গতি বি বিন্দুতে গতি শক্তি হইতে আছে 10 মাইনাস এত, তাহলে আমাদের কত আছে 10 ইন্টু 10 ইন্টু ইউর মান 0 2 ইন্টু 9.8 ইন্টু আর এস মাইনাস এক্স এর মান কত হয়, এটা হচ্ছে 30। হিসাব করলে আমাদের দ্বারা ই বিন্দুতে গতি শক্তি দাঁড়াইতেছে, ই বিন্দুতে গতি শক্তি যা 1960 জুল। 1960 জুল ই বিন্দুতে গতি
শক্তি। তাহলে লিখতে পারি সুতরাং ই অফ বি সমান ই অফ কে বি প্লাস ই অফ পি বি। এবার হতে আছে কত 2940 প্লাস 1940 প্লাস 2940 জুল। তাহলে এই হিসাব করলে দাঁড়াবো অতএব 4900 জুল। এই ঠিক আছে, এই হলো বি বিন্দুতে মোট শক্তি। এখন দেখো বি বিন্দুতে মোট শক্তি আমরা পাইলাম, তাইলে বি বিন্দুতে মোট শক্তি আমরা। এবার সি বিন্দুতে দেখো, সি বিন্দুতে কি হবে, সি বিন্দুতে মোট শক্তি। তাইলে এ বিন্দু মোট শক্তি, বি বিন্দু মোট শক্তি পাইলাম। তাহলে লিখতে পারি ই অফ এ ইকুয়াল ই অফ বি। এবার সি বিন্দুতে আসো, সি বিন্দুতে আমরা দেখাই সি বিন্দুতে বস্তুটি যখন পড়বে তখন উচ্চতা অবশ্যই কমে যাবে, কিন্তু এখানে ব্যাগ কাজ করবে। তাহলে বিভব শক্তি এখানে কত হবে, 0। তাহলে লিখতে পারি সি বিন্দুতে বিভব শক্তি ই অফ সি সমান 0। এবার সি বিন্দুতে গতি শক্তি ই অফ কে সি সমান হাফ এম বি স্কয়ার। এখন এখানে যাইয়া ব্যাগের মান বার করতে হবে। তাহলে লিখতে পারি ই স্কয়ার প্লাস 2g এস। এখন দেখো হাফ ইন্টু এম ইন্টু ইউর মান 0 প্লাস 2g ইন্টু 9.8 ইন্টু উচ্চতা কত আছে 50। তাহলে এই হিসাব করলে তারা হাফ ইন্টু এম এর মান কত 10, 10 ইন্টু 2 ইন্টু 9.8 ইন্টু 50। এটা হিসাব করলে দাঁড়ায় কত 4900 জুল। এই তাইলে সি বিন্দুতে মোট শক্তি ই অফ সি সমান ই অফ কে সি প্লাস ই অফ ই পি সি। তাইলে ই অফ কে সি কত পেলাম 4900 জুল প্লাস 0। তাহলে কত পেলাম এত 4900 জুল। তাইলে আমরা লিখতে পারি ই অফ সি সমান 0, অর্থাৎ এ বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি, সি বিন্দুতে মোট শক্তি সমান, অর্থাৎ নির্দিষ্ট এবং অপরিত। তাহলে অবশ্যই দেখা গেল এ বিন্দু বি বিন্দু মোট শক্তি সমান। এ হলো আজকের সমাধান। সবাইকে ধন্যবাদ। এ বলে আমি ক্লাস শেষ করছি।